টুপি পরতে তো লজ্জা লাগে, সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দিলে ক্রেডিট বাড়ে। কথা কন না কেন? যদি কোনো ছেলে একেবারে বিদেশি স্টাইলে দাড়ি কাটছে, মেসি কাটিং, খেজনে দাড়ি, বগল এসছে, দাড়ি বড়, সুবহানাল্লাহ, একটু কন্যা হুজুবিল্লাহ। ইউক্রেনের প্রেসিডেন্ট কি নাম জানো? জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কিও কিন্তু দাড়ি রাখছে। ওই সাইদের দাড়ি রাখছো, এটা সুন্নতি দাড়ি না। তুমি যুবক যে কোনো সুন্নত মোহাব্বত করে যদি আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। টুপি পরলে লজ্জা দেয়, ওই জেলেনস্কি মার্কা দাড়ি আর ডোনাল্ড ট্রাম্প মার্কা শার্ট, ফ্রান্স কাটিং এর প্যান্ট পরলে খুব স্মার্ট লাগে। সকলে বুড়ো আঙ্গুল দেয়। ওই যুবক, কলেজের যুবক যদি পাঞ্জাবি পায়জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে হুজুর হয়ে গেছ, বুতুম পেশার মতো বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে পড়ে। কতক্ষণ? কোন মেয়ে যদি বব কাটিং চুল কেটে ডিভাইডেড পায়জামা পরে, শর্ট কামিজ পরে, খুব মোড়ায় মোড়ায় হাঁটে, স্মার্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গুড, নাইস, ইংরেজিতে মশলা করে জাড়িয়ে দেয়। আর কোন মহিলা যদি বোরকা পরে, তুই কি মহিলা মাদ্রাসা পড়িস? তোর কি হুজুর গেছে বিয়ে হয়েছে? ব্যাকসাথী দাঁত ছিটে কপালে লাগার কায়দা। কথা কন না কেন? এই সময় সুন্নত তরক করলে প্রশংসা পায়, আর সুন্নতের পর আমল করলে তিরস্কার পায়। এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে আল্লাহ রসুল এই জন্য খুশি হন যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব, খতিব সাহেব, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আমার অত্যন্ত মহব্বতের যুব সমাজ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এই দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের কাছ থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি সময়ের চেয়ে একটু আগে পৌঁছানোর। এক জায়গায় যদি প্যাঁচ পড়ে যায়, সেই প্যাঁচ সব জায়গা যাইয়ে লাগে। যে জায়গায় নিয়ে গেছে মৌলানা মনির গয়েশপুর, এই বাংলাদেশের বাইরের কোন জায়গা হবে ওই জায়গাটা। কামারখালীতে গয়েশপুর বলে 7 কিলো। আমার গাড়ি অনেক সুন্দর গাড়ি, আলহামদুলিল্লাহ, নতুন গাড়ি। 45 মিনিট লাগছে 7 কিলো জাতি। কত গতিতে চলছে? 10 কিলোমিটার গতিতে। তারপরে যেয়ে আমি নামিয়ে বলছি, তুমি গাড়ি নিয়ে চলে যাও বিশ্ব রোডে। পরে আমি মোটর সাইকেলে আসছি, মাজার খিল খুলে গেছে জাকিতি। এরপরও আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদের এই ধৈর্যের বিনিময় দুনিয়া আখিরাতের সকল কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। যার এই কল্যাণ ও কামিয়াবির চাহিদা আছে, সে একটু বলি আমিন। রাত হইছে, মাহফিলে শুনতে শুনতে আপনাদের তৃপ্তিও পুড়ে গেছে। এখন হবে দোয়া। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ, আমরা আগে দুরূদ আগে পড়েছি, শেষেও দুরূদ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া করার জন্য অর্ডার করেছেন, উদউনি, আমার কাছে চাও। চাইব কার কাছে? নবী আলাইহিস সালাম বলেন, ফাইজা সাআলতুম ফাসআলুল্লাহ। কিছু চাইতে হলে দুনিয়ার কোন মানুষের কাছে চেয়ে লাভ নাই, চাইব আল্লাহর কাছে। আল্লাহই সব দেনেওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। দুনিয়া যদি চাই তাহলে আল্লাহর কাছে চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে যে দুনিয়া চায় তাকেও আমি দুনিয়া দেই, তাকে দুনিয়াও আমি দেই। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাত চাইলে আমি তাকে চাওয়ার চাইতে বেশি দেই। কোন সুবহানাল্লাহ।
আখেরাতের ক্ষেত চাষ করলে যতটুক চাষ করবা তার চেয়ে ফসল বেশি দেই। আরবিতে বলে, হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসের অংশ, নবী পাক বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। আখেরাতের ক্ষেত চাষ করলে তুমি পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। আমল করবা কম, সওয়াব পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। একবার মুখে বলি আল্লাহ, 4000 নেকি। কের কি 4000 নেকি কামাই করতে কপাল গামছে? কষ্ট হইছে? আরো মজা লাগছে, ঠিক না? এত সহজে আল্লাহ 4000 নেকি দান করেন। দুনিয়ায় 4000 টাকা কামাই করতে কি কষ্ট করা লাগে। যারা ক্ষেত খামারে কামলা কিষেন দেন, তাদের 4000 টাকা কামাই করতে 10 দিন লাগে, ঠিক না? আর মাত্র একবার বলছি আল্লাহ, 4000 নেকি। একবার কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এত সহজে কি দিছে আল্লাহ, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আপনার নেকিতে ভরপুর হয়ে গেছে। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। নবী পাক আরো বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নাত গুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের থেকে সুন্নাত গুলো ধীরে ধীরে সরে যেতে থাকবে, এ মুহূর্তে যদি তুমি একটা সুন্নতের পর আমল করো, তাহলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 100 শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে দেই এক জায়গায় লেখা শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ। হিন্দু, অমুসলমান, কাফের, মুশরিক, ও যদি ইসলামের পক্ষে লড়াই করে মরে যায়, তবুও সে শহীদ হবে না। শহীদের জন্য ঈমান শর্ত। কি শর্ত? এরকম শহীদ না। হুজুর বলেন, আমার সাথে যারা উহুদ, বদর, খন্দক, খায়বারে গিয়ে যুদ্ধ করে কাফেরের সাথে লড়াই করতে করতে গলা কাটাই দিয়ে তীর তরবারির আঘাতে শাহাদাত বরণ করেছে, উহুদের শহীদ, বদরের শহীদ, কি মনে করেন যাদের জীবিত যে কজন ছিল শহীদ হওয়ার পরে, তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্খার। বদরি সৈনিক যারা যুদ্ধ করে বাড়ি আসছে, ফিরে আসছে, বেঁচে আসছে, এরা মরণকাল পর্যন্ত যদি এক ওয়াক্ত নামাজও না পড়বে, তবুও তাদের আমলনামায় কোনো গুনাহ হবে না, তবুও তারা বিনা হিসাবে জান্নাতি। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে 70 জন, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। গসিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই হানজালাকে শহীদের আগে রাতের বেলায় স্ত্রীর সাথে সহবাসে গোসল ফরজ হয়েছিল, সেই ফরজ গোসল উনি করে যেতে পারেন নাই, ফেরেশতারা আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। কেমন শহীদের শহীদ! হুজুর বলেন, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, তুমি যুবক আখেরি জামানায় যদি সুন্নতের মহব্বতে দাড়ি রেখে দাও, তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তুমি সাধারণ মুসলমান যদি ওযুতে মেসওয়াক করো, তাহলে তোমাকে মেসওয়াকের বিনিময়ে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। খানা খাওয়ার সময় টেবিল পরিহার করে তুমি দস্তরখান বিষয়ে খানা খাও নবীর সুন্নতের মহব্বতে, নারী আর পুরুষ, এনিম্যান এভরিবডি, তোমাদের প্রত্যেককে 100 করে শহীদের সওয়াব দেওয়া হবে। যে সময় টুপি পরতে লজ্জা লাগে, টুপি পরতে, এখন টুপি পরতে তো লজ্জা লাগে, সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দিলে ক্রেডিট বাড়ে। কথা কন না কেন? যদি কোনো ছেলে একেবারে বিদেশি স্টাইলে দাড়ি কাটছে, মেসি কাটিং, খেজনে দাড়ি, বগল এসছে, দাড়ি বড়, সুবহানাল্লাহ, একটু কন্যা হুজুবিল্লাহ। ইউক্রেনের প্রেসিডেন্ট কি নাম জানো? জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কিও কিন্তু দাড়ি রাখছে। ওই সাইদের দাড়ি রাখছো, এটা সুন্নতি দাড়ি না। তুমি যুবক যে কোনো সুন্নত মহব্বত করে যদি আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। টুপি পরলে লজ্জা দেয়, ওই জেলেনস্কি মার্কা দাড়ি আর ডোনাল্ড ট্রাম্প মার্কা শার্ট, ফ্রান্স কাটিং এর প্যান্ট পরলে খুব স্মার্ট লাগে। সকলে থ্যাংক ইউ, বুড়ো আঙ্গুল দেয়।
ওই যুবক, কলেজের যুবক যদি পাঞ্জাবি পায়জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে হুজুর হয়ে গেছে, বুতুম পেশার মতো বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে পড়ে। কতক্ষণ? কোন মেয়ে যদি বব কাটিং চুল কেটে ডিভাইডেড পায়জামা পরে শর্ট কামিজ পরে খুব মোড়ায় মোড়ায় হাঁটে, স্মার্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গুড, নাইস, ইংরেজিতে মশলা কে জাড়িয়ে দেয়। আর কোন মহিলা যদি বোরকা পরে, তুই কি মহিলা মাদ্রাসা পড়িস, তোর কি হুজুর গেছে বিয়ে হয়েছে, ব্যাকসাথী দাঁত ছিটে কপালে লাগার কায়দা। কতক্ষণ না কে? এই সময় সুন্নত তরক করলে প্রশংসা পায়, আর সুন্নতের পর আমল করলে তিরস্কার পায়। এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে আল্লাহ রসুল এই জন্য খুশি হন যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, বোঝেন নাই? খেয়াল করেন, আমরা মাদ্রাসার হুজুর আলেম উলামা, আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই, আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই, সব শিক্ষক পুরুষ, ছাত্ররাও পুরুষ। একটা মহিলার চেহারা সারা বছরের মধ্যে দেখবে না যদি চার দেওয়ালের মধ্যে থাকে, বাহিরে না যায়। এখন আমার মাদ্রাসার কোন হুজুর যদি বলে আমি 1 বছর পর্যন্ত পর্দা করেছি, কোন নারীর মুখ দেখি নাই, এটা ভালো কাজ করেছেন, ধন্যবাদ। তবে এতে যতটুকু কারামতি আল্লাহর কাছে আপনার অর্জন হবে, কোন কলেজ যেখানে সহশিক্ষা আছে, নারীও আছে, পুরুষও আছে, ছেলে মেয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতরে লেখাপড়া হয়, সেই জায়গা যদি কোনো যুবক বলতে পারে যে আমি 1 সপ্তাহের মধ্যে একটা নারীর চেহারার দিকে চোখ তুলে তাকাই নেই, আমি 1 বছর মাদ্রাসায় বসে পর্দা করে যে নেকি পাইছি, তুমি 1 সপ্তাহ না, শোনা যুবক, তুমি মাত্র একটা দিন কলেজে যদি চক্ষুকে নিচু করে রাখতে পারো, আমার 1 বছরের চাইতে আল্লাহ তোমার একদিনে নেকি বেশি দেবে। কারণ আমি অনুকূল পরিবেশে আছি, এখানে আমার পর্দা করা সহজ, কিন্তু তুমি আছো প্রতিকূল পরিবেশ, জায়গা পর্দা করা সহজ না। কতক্ষণ? আমি যদি গল্প মারি, আমি সারা জীবনেও কোনোদিন আসামিকে কাছ থেকে 4 পয়সাও খাইনি, আসামিকে কাছের থেকে 4 পয়সাও খাইনি, আমি ওই গল্প মারি, কাজটা ভালো কাজ, আসামির কাছ থেকে খাইনি। কেন খান নাই হুজুর? আমি তো পুলিশের চাকরি করি না, তারপরে পয়সা দেবে কেটে যে খাবো। আমি সারা জীবন ঘুষ না খাইয়ে যাই নাকি কামাই করবো। একজন পুলিশ যদি 1 মাস থানায় থেকে যদি ঘুষ না খায়, তাহলে আমার সারা জীবনের ঘুষ না খাওয়ার চাইতে তার 1 মাসে নাকি বেশি হবে, কারণ সে ঘুষের পরিবেশে আছে, সেখানে থেকে খাইনি, আর আমি তো পাইনি বলে খাইনি, ঠিক না? আমি যদি বলি আমি টোন মারি না, মন মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা বেঁচে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না, কেন খান না? আমি তো চেয়ারম্যান না, মেম্বারও না, তা খাবো কি রে? তাহলে আমার এই না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই। এইটা যদি করে মেম্বার বলতে পারে 5 বছরের মধ্যে আমি বেঁচি নাই, 5 বছরের মধ্যে জাতির কোনো হক আমি মারিয়ে খাই নাই, তাহলে আমি সারা জীবন যে খাই নাই, এতে যে নেকি হবে তার চাইতে মেম্বার সাহেবের 1 মাসে নেকি বেশি হয়ে যাবে, তার 5 বছরে নেকি বেশি হবে। ঠিক কি ঠিক না? একে বলা হয় অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ। সাহাবায়ে কিরামরা ছিলেন অনুকূল পরিবেশে। রহমাতে আলম নবীর চেহারা দেখলে সিদ্দিক আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হুজুর নিজে বলছেন, আগে একটা হাদিস, লম্বা একটা হাদিস, হুজুর বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। এই নড়িস না, এই ঘুমাইছে তো, শুয়ে থাকবি। ছোট মানুষ না, কম রাতে। হুজুর বলেন সাহাবাইকে 5 জন সাহাবা নিয়ে বসছেন, হুজুর বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস মাত্র আমার ভালো লাগে, বেশি কিছু ভালো লাগে না। এই দুনিয়ার দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি কিচ্ছু আমার ভালো লাগে না। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার, হুজুর বলে নাই আমার দুনিয়া, তোমাদের দুনিয়া, তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কাজেই তোমাদের দিকে নিসবত করলাম দুনিয়া। তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। 1 নম্বরে আত্মীব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে, হুজুর ঘ্রাণ পছন্দ করতেন। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি ভালো লাগের মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, খালাকে খালা হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। চরিত্রহীন যারা, তারা কথাকে উল্টো দিক টেনে নেয়। কারণ মুহাম্মদ নিজেই বলেছে আমি নারী আসক্ত, কন্যা নাউজুবিল্লাহ।
হুজুর নারী জাতি ভালো লাগার কথা এজন্যই বলেছেন, নারীরা অসহায়, নারীরা অবলা, তারা শারীরিকভাবে দুর্বল, মেধাগত দিক দিয়ে দুর্বল, ইনকাম সোর্স তাদের নাই, তারা পরের কামাই খাওয়া লাগে, সর্বদিক দিয়ে তারা দুর্বল। বাচ্চা পেটে গর্ভধারণ করা লাগে, ডেলিভারি যন্ত্র তাদের উপভোগ করা লাগে, 2-2.5 বছর রাতে ঘুম নেই, বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে, 2-3-5 বছর পর্যন্ত বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে, সংসারে সব মানুষের কামড় তার সহ্য করা লাগে। একজনে রুটি খাইতে চায়, তারে রুটি বানাই দেয়া লাগে, আর একজনে ভাত খাইতে চায়, তারে তাই রান্না করে দেয়া লাগে, একজনে ডাল খেতে যায়, তারে তাই দেয়া লাগে, আর একজনে ডিম ভাজা খাইতে চায়, তারে তাই দেয়া লাগে। চতুর্মুখী কামড়, শ্বশুরের কামড়, শাশুড়ির কামড়, দেওরের কামড়, ননদের কামড়, স্বামীর নির্যাতন, সব দিক দিয়ে মহিলারা বড় দুর্বল। এই জন্য নারী জাতিকে আমার খুব মায়া লাগে। তবে এর ভিতরে ক্লাসিফিকেশন আছে। নারীদের ভিতরে আমার রেস্তায় যারা যেমন দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, মাকে মা হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। তোরা চরিত্রহীন, চরিত্রহীন আমাদের এলাকায় বলে নিজে যেমন, আল্লাহ আরবিতে বলে ইয়াকিসুল মারউ আলা নাফসিহি, যার চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে। কথা কয় না? এক পুকুরে রাতের বেলা, রাত 3টের দিক, 3 জনে 3 কোনায় গোসল করে। একজন গোসল করে, তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়ে। আর একজন গোসল করে, তার ফরজ গোসল তাই। আর একজন গোসল করে, চুরি আইছে, গায়ে মাটি মাখাইছে, তাই ধোয়ার জন্য নাতি আইছে। 3 কোনা 3 জন যার যার কায়দায় গোসল করতেছে। কেউ তো আর আইসে কেন দোস্ত কি গোসল হয়েছে একসাথে হরি, এই কয় নাকি? 3 কোনায় 3 জন গোসল করে। তো যিনি তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করে, উনি খুশিতে বাগবাগ, আলহামদুলিল্লাহ, এলাকায় শুধু তাহাজ্জুদ আমি একাই পড়ি না, আরো 2 বান্দাও পড়ে, তারাও গোসল করে তাহাজ্জুদ পড়ে। অথচ একটা চোর, যে চোর সে কয় এ চুরি খালি আমি একা হরি নে, ওই যে 2 জন আইছে ওরাও চুরি। যে লোকটা ফরজ গোসল করে সে কয় এ কাম খালি আমি একা করি না, ওই তো ওই 2 জন ওই আইছে। কথা কোন ঠিক না? তে ইয়াকিসুল মারউ আলা নাফসিহি। অমুসলমান চরিত্রহীন যারা, তারা নারী আসক্ত, মা বোন ভেদাভেদ নাই, যেখানে যা পায় সেখানে অন্যায় করে। তারা তাদের ভাষাও যেমন, তাদের কাজও তেমন। আমার নবীর এই কথাটা তারা তাদের অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা নারী আসক্ত, ফ্রি সেক্স অনুমতি দিয়েছি, মুহাম্মদও নারী আসক্ত নিজেই বলছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী ব্যাখ্যা দিয়েছেন কি কইয়া, আমি ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে যে যে স্তরের নারী আমি তাকে সেইভাবে ভালোবাসি। অবশ্য ওই সময় যেদিন হুজুর এই কথাটা বলেন, সেদিন হুজুরের স্ত্রী খাদিজা বেঁচে নেই। আর এর আগে খাদিজার পরে আয়েশার আগে হুজুর কেউ বিয়েও করেন নাই। 2-3টা বছর গেছে হুজুরের স্ত্রী শূন্য অবস্থায়। হুজুর এর মধ্যে বললেন, হুব্বি বাইলাই আমিনাদ দুনিয়া সালাস, 3টে জিনিস ভালো লাগে, তার মধ্যে 2 নম্বর মহিলা ভালো লাগে। 3 নম্বর ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতল নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে টেনশন মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নামাজে দাঁড়াইলে দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখতে পাই, নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। ফাকামা আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের নাম সিদ্দিক। আবু বকরের নাম সিদ্দিক, সেদেকের থেকে আসছে, সেদেক মানে সত্য। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া নবী পাকের কথাকে সত্যায়িত করেন সব জায়গায়, এই জন্য তার উপাধি সিদ্দিক। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আমরা দেখেছি আপনি আতর সুগন্ধি পছন্দ করেন দেখেছি, আপনি নারীদেরকে অত্যন্ত মহব্বত করেন দেখেছি, আপনার নামাজের মধ্যে বিনয় আর নম্রতা দেখেছি, নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত আর রুকু দেখেছি। এই 3টে গুণ সত্যই আপনার মধ্যে আছে।
এবার আবু বকর কয় ওয়া হুব্বিব, এই যুবক আমার দিকে খেয়াল রাখো, মনে রাখবা কিতাবে খুঁজে পাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর কিতাব পড়াপড়ির দিনও শেষ হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল এসে গেছে, পড়ালেখার নেশা শেষ। কথা কন না কেন? মোবাইলের মধ্যে যেই নেশা, পড়ার মধ্যে সেই নেশা নাই, আর লেখাপড়ায় বাস হয়ে গেছে, আহিয়ালা বাস হয়ে গেছে লেখাপড়ায়, কাজেই হইলে মুনিশি হতে পারবা না। দুই এক কথা যদি কই একটু মনে রাখো, সারাটা জীবন লেখাপড়া করে এ পর্যন্ত প্লেটে করে গুছাই এনে সামনে দেই, 2 প্লেট নিয়ে যাবা, ধুয়ে মুছে খাতে পারবা? আবু বকর বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর নবী আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমারও 3টে ভালো লাগে। বলো আবু বকর তোমার 3টে কি? 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে 24টা ঘন্টা চেয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, মাসের পর আমি সেহরি ইফতারি ছাড়া রোজা রাখতে পারি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পরেশানি থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না, আমার কোনো চিন্তা থাকে না, শুধু ওই নুরানি চেহারার থেকে আমি বরকত নিতে থাকতে পারি। বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া, আমি এটা পারি। আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, 2 নম্বরে আপনার হুকুমে, আপনার হুকুম হবে আবু বকর মাল দাও, আবু বকর মাল দাও, আপনি খালি বলবেন আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি। কথা এসে যায়, বলা লাগে কষ্ট হচ্ছে। তবুকের যুদ্ধ ইসলামের ভিতরে আল্লাহর নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ, বিশাল যুদ্ধ। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী যুদ্ধে যাবেন, এর আগে মাল লাগবে। হুজুর সাহাবায়ে কিরামদের ভিতরে বললেন তোমরা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা? হযরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াইছিলেন সেদিন, হুজুর কালেকশন করতেছে। হযরত উসমান গনি কয় নামাজে আবু বকরের সাথে পারি না, রোজায় পারি না, নবীকে মোহাব্বত করেও পারি না, কোন ইবাদতে আবু বকরের সাথে পারি না, তবে আজকে একটা খেলা হবে। আবু বকরের তো মাল নাই, বাংলাদেশে খেলা হবে, কলি আবার কথা চলে যায় অন্যদিক। আবু বকর উসমান বলে আজকে খেলা হবে। আবু বকরের কি মাল আছে তা তো আমি জানি, ওমরের কি মাল আছে তা জানি, উন্ডা দুইজনকে আজকে ফেল করাবো। হযরত উসমানের মাল ছিল কেমন? সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে, 3000 কিলোমিটার মদিনা। সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার, পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই। কি পরিমাণ মাল! এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা। উসমান কায় তবুকের যুদ্ধে আজকে খেলা হবে, আবু বকর ওমর আজকে ফেল করাবো। উসমান কায় হুজুর আমার যত সম্পদ সারা দেশে আছে সমস্ত মালের 3 ভাগের 1 ভাগ আমি একা তবুকের যুদ্ধে দিলাম। হযরত উসমান তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিয়েছিলেন, একা উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরও মাল থেকে যাবে, এত মাল দেশে উসমান। তবে টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ 33%। হযরত ওমর বলে হুজুর তাহলে আমি কি দেব? বলবো না, আমি বাড়িতে আসি। হযরত ওমর বাড়ি যাইয়া 2টা লুঙ্গি বিছাইছে, পুরো বাড়ির সব মাল এক জায়গা কইরা, সমস্ত মালের অর্ধেক ভাগ কইরা 2 লুঙ্গিতে 2 টুপলা বাঁধে 2 বাপ বেটা মাথায় করে এনে ঢেলে দিছে। ওমর তুমি কি আনছো? কয় হুজুর পুরো বাড়ির সম্পদের অর্ধেক নিয়ে আসছি। পার্সেন্ট হইছে 50%। কত? 50% আবু বকর কয় হুজুর আমি বাড়িতে আসি। আবু বকর বাড়ি যাইয়া সংসারের সমস্ত মাল গুছাইয়া একটা লুঙ্গি বিছাইয়া শুধু প্রত্যেকের পরনের কাপড় টুক বাদে আর বাকি যা ছিল, থালবাটি পরিষ্কার করার জন্য আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় যে সাইনা মাজনি, আমাকে কয় 10 মাইল। এই মাজনি 10 মাইল পর্যন্ত সব দিয়ে টুকলার মধ্যে বাঁধে আবু বকরের 1 বোঝা হইছে। এইটাই নিয়ে হুজুরের সামনে বস্তা খুলে দিয়েছে, দেখে সংসারে কিছু আনতে বাকি নেই। আবু বকর আনছে সংসারে সব, ওমর আনছে অর্ধেক।
উসমান আনতেছে 3 ভাগের 1 ভাগ। তবে উসমানের 3 ভাগে যা হইছে সারা মদিনা গুছায় তা হবে না। দোস্ত এবার আপনার বিবেচনা দিয়ে বলেন, আবু বকর দেশে 100%, ওমর দেশে 50%, 50, উসমান দেশে 33%। যদিও উসমানের মাল সবচাইতে বেশি, তবে পার্সেন্টেজ জিতে গেছে কে? আবু বকর। কিছু বাড়ি তুই আসে নাই। হুজুর বলেন আবু বকরের নিজের যে পরনের কাপড়টা ছিল তাও তার মধ্যে, তাহলে উনি পরলেন কি? হাদিসে 2 রকম পাওয়া যায়, খেজুরের পাটি পরছেন অথবা সালার একটা শর্ট পরছে। সব মালাইয়া নবী পাকের কাছে দিয়ে বলে, কিসা খালি কই বাজান, জীবন ভরে সরেন, নিজের ভিতরে তৈরি করেন, এমন একটা স্বভাব তৈরি করতে হবে। নবী পাক বলে, আবু বকর এদি সব নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু बकर का सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরে আমার সব রয়ে গেছে, আমার এক আল্লাহ আর আমার এক নবী থাকলে আমার সব আছে। আল্লাহ। ও দোস্ত, আবু বকর জুমার নামাজ পড়তে যায়, নবী পাক ঘর থেকে রেডি হয়েছে, নবী জুমার নামাজের খুতবা দিতে যাওয়ার সময় জিবরাইল বডিগার্ডের দায়িত্ব পালন করতেন। জিবরাইল এসে নবীকে ঘর থেকে মসজিদে নববীতে নিয়ে যায়। আজকেও জিবরাইল আইছে মসজিদে, আসার পরে বলছে জিবরাইল হুজুরকে, হুজুরের বাসায় আসছে আগাই নিতে। জিবরাইলের পরনে দেখে একটা সালার শর্ট। হুজুর কা জিবরাইল, তুমি তো জিবরাইল, এমন জীর্ণ শীর্ণ পোশাক কোনোদিন পরো না, আজকে কেন সালার শর্ট? জিবরাইল জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, খালি আমি একাই সালার শর্ট পরি নাই, আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সকল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে সালার শর্ট পড়তে। কেন? কয় যান মসজিদে যেয়ে দেখেন আপনার আবু বকর সংসারের সব মন্তবুকের যুদ্ধে দিয়া, পরনের কাপড়টা খুলে দিয়া সালার চট পরে মসজিদে আসে। আবু বকরের পোশাক দেখে আল্লাহ অর্ডার করেছে, ও ফেরেশতারা আজকে সবাই আবু বকরের স্মরণে সালার চট পরবা। ওয়াইনফাকু মালি আলা আমরিক, আপনি হুকুম করবেন এমন করে সব আমার দিয়ে দিতে ভালো লাগে। এক মহিলা দৌড়ে আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একটা কন্যা সন্তান নিয়ে আসছে, ছোট্ট দুধের বাচ্চা। এসে কয় ইয়া রাসূলুল্লাহ, এইটা নেন যুদ্ধের জন্য। হুজুর বললেন, যুদ্ধে তোমার এতটুক মেয়ে দিয়ে কি করব? ও যদি সাবালিগা হইতো, বড় হইতো, তাহলে ও তো আমাদের সাথে যাইয়া নার্সের কাজ করতে পারতো। উহুদের যুদ্ধে নবী পাক আহত হয়েছেন, আলী আহত হয়েছেন, নবী পাক আহত হয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা দুইজনে নবী পাকের সেবা শুশ্রূষা করেছেন, নার্সের কাজ করেছেন। মেয়েটা বড় হইলে তো এ খেদমত করতে পারতো। আরে তোমার এত ছোট বাচ্চা নেব কেন? তোমার বাড়ি কোনো পুরুষ থাকলে পাঠিয়ে দাও। মহিলাকে ডেকে দে বলে, ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার আব্বা, আমার ভাই, আমার স্বামীরা শহীদ হয়ে গেছে দুই যুদ্ধে। আমি মহিলা মানুষ, আমি কিভাবে যাব? নবজাতক বাচ্চা আমার পেট থেকে মাত্র ডেলিভারি হয়েছে কয়েকদিন আগে। আমি নিজেও দুর্বল, নইলে নার্সের কাজ করতে আমি যাইতাম। আমার দেওয়ার মতো কিছু নাই, যার মতো আমার পরিবারে কোনো পুরুষ নাই। আমার দেওয়ার মতো আমার একমাত্র কন্যা সন্তান, এইটারে নিয়ে যান। হুজুর বললেন, মেয়ে দিয়ে কি করবো জায়গায়? কয় হুজুর, আপনি যখন যুদ্ধে যাবেন বিভিন্ন দিক থেকে তীর উড়ে উড়ে আসবে, আমার মেয়েটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার মেয়ের গায়ে ঢাল বিদ্ধ, তীর বিদ্ধ হয়ে মেয়ে শহীদ হয়ে যাবে, আমার নবীর জান বেঁচে যাবে, আমার কন্যার বিনিময়ে কিয়ামতে আমি শহীদের মা হিসেবে জান্নাতে যেতে পারবো।